Assalamu alaikum, everybody. How are you all? This is a very important topic. Actually, we have object. একটা সেন্টেন্সের অবজেক্ট হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আর সেই অবজেক্ট চেনার একটা উপায় আমি আজকে আলোচনা করব। একটা সেন্টেন্সে অবজেক্ট কী কী হতে পারে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা যারা মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিব তাদের জন্য আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, এবং যারা ভার্সিটি অ্যাডমিশন টেস্ট দেব তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা ভয়েস চেঞ্জ করতে চায়, অনেক সময় অবজেক্ট নির্ণয় করতে খুব কষ্ট হয়, তাদের জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমি প্রথমেই বলেছি যে আমাদের জানতে হইব যে অবজেক্ট কাকে বলে। আমরা জানি যে একটা সেন্টেন্স প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, এরপরে অবজেক্ট, তারপরে কমপ্লিমেন্টস বা বাড়তি অংশ থাকে। এখন প্রশ্ন হচ্ছে অবজেক্ট কাকে বলে। আমরা যদি খুব সহজেই বলি, সেটি হচ্ছে যে কোনো সেন্টেন্সের ভার্বকে, কাকে, কোনো সেন্টেন্সের ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে জবাব আসে সেটি হচ্ছে অবজেক্ট। যেমন কিভাবে বললাম, মা কাপড় সেলাই করে, এখানে ভার্ব হচ্ছে সেলাই করে। এখন যদি ভার্বকে প্রশ্ন করি কি সেলাই করে, উত্তর হচ্ছে কাপড়। তো আজকে আমরা দেখব যে অবজেক্ট কি কি হতে পারে। একটা সেন্টেন্সের অবজেক্ট হতে পারে নাউন, অবজেক্ট হতে পারে নাউন ফ্রেজ, অবজেক্ট হতে পারে প্রোনাউন। আমি এখানে লিখিনি, এটা অবজেক্ট হতে পারে প্রোনাউন, এগুলো হচ্ছে প্রোনাউন। তাহলে কি অবজেক্ট হতে পারে নাউন, অবজেক্ট হতে পারে নাউন ফ্রেজ, অবজেক্ট হতে পারে প্রোনাউন। এখন কথা হচ্ছে নাউন তো খুবই সহজ, আমরা জানি নাউন ইজ আ নেমিং ওয়ার্ড, অর্থাৎ যে সকল ওয়ার্ড দ্বারা নামকে প্রকাশ করে সেটি হচ্ছে নাউন। এখন প্রশ্ন হচ্ছে আমরা প্রোনাউন কাকে বলে, অর্থাৎ ইনস্টেড অফ নাউন, নাউনের পরিবর্তে যে ওয়ার্ডগুলো বসে সেগুলোই হচ্ছে প্রোনাউন। যেমন আমরা এখানে প্রোনাউনের, পার্সোনাল প্রোনাউনের অবজেক্টিভ কেসগুলো আমরা এখানে পেয়েছি। আই থেকে মি, উই থেকে আস, তারপরে ইউ থেকে ইউ, হি থেকে হিম, শি থেকে হার, দে থেকে দেম, এইগুলো অবজেক্টিভ ফর্মটা আমরা পেয়েছি। আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে হোয়াট ইজ দ্য নাউন ফ্রেজ। এটি আমাদের জানতে হবে, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ কি? নাউন ফ্রেজ হচ্ছে একটা ডিটারমাইনার, একটা অ্যাডজেক্টিভ এবং নাউন। কি বলছি? ডিটারমাইনার, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এই তিনটা মিলে হচ্ছে নাউন ফ্রেজ বা শব্দ গুচ্ছ। এখন হোয়াট ইজ দ্য ডিটারমাইনার? ডিটারমাইনার কি? ডিটারমাইনার তো অনেক কিছুই আছে। তো সেক্ষেত্রে আমি আর্টিকেলসগুলোকে ডিটারমিনার হিসেবে ব্যবহার করা যায়। এখানে আমি লিখেছি এ এন দা, আর তারপরে ডিটারমাইনারের পর আছে অ্যাডজেক্টিভ। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ? Adjective is a word that tell us something without noun or a pronoun. Adjective হচ্ছে এমন কতগুলো শব্দ যেগুলো নাউন প্রোনাউনের দোষ গুণকে বোঝায়, সেগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। সর্বশেষ আছে এখানে নাউন। নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। তাহলে আমরা এখানে আর্টিকেলসগুলো পেয়েছি এ এন দা, আর অ্যাডজেক্টিভ হিসেবে আমরা পেয়েছি নাইস অথবা ব্যাড। নাইস মানে চমৎকার, ব্যাড মানে খারাপ, আর আমরা এখানে একটা নাউন মানে নেম। এখানে লিখেছি আ নাইস জব। আ নাইস জব, আ হচ্ছে একটা ডিটারমাইনার, নাইস হচ্ছে অ্যাডজেক্টিভ, জব হচ্ছে নাউন। সুতরাং এটাই হচ্ছে নাউন ফ্রেজ। এরকম আ নাইস গার্ল, আ নাইস প্লেস, এগুলোই হচ্ছে নাউন ফ্রেজ। দ্যাটস অল for the time being. Thank you very much. Assalamu alaikum.